এই মিডিয়া মহাসমাবেশ থেকে শুরু করে মাওলানা রইসউদ্দিন হত্যাকাণ্ড থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে ইগনোর করছে, বৈষম্য দেখাচ্ছে। এই মিডিয়া অবিচারের পক্ষ নিচ্ছে, সুবিচার এবং ন্যায্যতার পক্ষে নেয় নাই। মহাসমাবেশের এই অনুষ্ঠানটা হয়েছিল ফিলিস্তিনি মজলুম ভাই বোনদের পক্ষে, পৃথিবীর আনাচে কানাচে হওয়া মুসলমান মজলুম যারা, তাদের পক্ষে, সত্যের পক্ষে, মুসলমানদের হক, মজলুমের হক প্রতিষ্ঠার পক্ষে দুনিয়ার সামনে। কিন্তু এখানেও এই মিডিয়া আমাদেরকে রেসিজম করেছে, বৈষম্যের শিকার হয়েছি আমরা দেখেছি আমাদের লাখো মানুষের সমাগম, প্রেস ক্লাবের সামনে 2-4টা মানুষ, 2-4টা নারীবাদী, 2-4টা নাফরমান গিয়েও যদি দাঁড়ায়, সমকামী যদি গিয়ে দাঁড়ায়, সারা বাংলাদেশের মিডিয়া একসাথে সেটাকে কভার করে, ওটাকে স্ট্রিম করে, ওটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া থেকে শুরু করে সব দিকে সব জায়গায় এটা হয়। আমাদের লাখো মানুষের সমাগমের মধ্যে আমরা দেখেছি সেখানে মিডিয়া রেসিজম করছে। মিডিয়ার তেমন একটা উপস্থিতি নাই। লোকাল যে মিডিয়াগুলো আছে, প্রেস মিডিয়া আছে, টেলিমিডিয়া আছে, কোনো মিডিয়া এখানে তেমনটা আগ্রহ হয় নাই। গুটি কয়েকটা মিডিয়াকে আমরা দেখেছি। এই মিডিয়াগুলো কিছু সংবাদ কভার করেছিল। কেন করেছিল? মুখটা রাখার জন্য, না করলে ইজ্জত যায় এমন একটা বিষয়। পরে আবার কোনো খবর নাই। আপনারা লাখো মানুষের সমাগমকে বৈষম্য করে যদি মনে করেন, এদেশের মধ্যে কোটি সুন্নিদের সাথে বৈষম্য করে যদি মনে করেন আপনারা বিজয় হবেন, প্রতিষ্ঠা পাবে ভালো, আপনাদের উন্নতি হবে ভালো, মনে রাখবেন কোটি মানুষ ঐক্যের সাথে যখন ঝাঁপিয়ে পড়বে আপনাদের বিরুদ্ধে, অস্তিত্ব পর্যন্ত এদেশে আপনাদের থাকবে না। আল্লাহর কসম, এটাই হচ্ছে জুলাই চেতনার শিক্ষা, এটাই 2024-এর শিক্ষা। যারাই ফেসিবাদী করেছে, বৈষম্য করেছে এবং বৈষম্যর পক্ষ নিয়েছে, চিন্তা করে দেখেন প্রত্যেকটা পেছনে চলে গেছে, ওগুলো আগাইতে পারে নাই। এদেশের মধ্যে কোটি কোটি সুন্নি জনতা, আপনি চান আর না চান, মানেন আর না মানেন, এটাই সত্য। এই কোটি সুন্নি জনতাকে ইগনোর করে আর চোখ দেখিয়ে কোনো মায়ের ছেলে এদেশে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবে না। এদেশ পরিচালনা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এভরি সেক্টর, এভরিওয়ান, প্রত্যেকে এই কোটি জনতাকে নিয়েই এগুতে হবে। যদি এই কোটি জনতাকে আপনারা ইগনোর করতে চান, বাদ দিয়ে এগুতে চান, জাতি এগোবে না, উন্নতি এগোবে না, আপনার অবনতি হবে এবং জাতি মুসিবতের মধ্যে পড়বে। আমরা সুফিপন্থী, এখনও আমরা ধৈর্য নিয়ে আছি। আমরা সুফিপন্থী, এজন্য আমরা কখনো উগ্রবাদিতার দিকে যাই না। এটা তো আমাদের অপরাধ না। উগ্রবাদিতার দিকে যাই না, আক্রমণের দিকে যাই না, এর মানে কিন্তু এই না যে আমরা প্রতিবাদ জানি না। আমরা অবশ্যই প্রতিবাদ জানি। আমাদের পিঠ যদি দেয়ালে লাগিয়ে দেন, তাহলে আল্লাহর কসম আমরা এমন প্রতিবাদী মুখী হয়ে উঠব যে এই প্রতিবাদের মুখে, এই প্রতিবাদের সামনে গোটা দেশের সমস্ত মিডিয়া ভিত্তিক বৈষম্য, স্বৈরাচারী ফেসিবাদী স্বভাব, ফেসিবাদী কার্যক্রম ধূলিসাৎ হয়ে যাবে, টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই দেশের মধ্যে আমরা যারা বসবাস করি, সুফিপন্থী, তরিকতপন্থী, আমরা এটা বিশ্বাস করি না যে উগ্রতামি দিয়ে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়।